ওম শান্তি। সকল রুহানি ভাই ও বোনেদের আজকের এই মুরলি মন্থনে অনেক অনেক স্বাগত। চলুন আজকের এই মন্থনটাকে শুধু শোনার জন্য না, বরং একটা গভীর অনুভবের যাত্রায় পরিণত করি। চেষ্টা করি যেন স্বয়ং শিব বাবার প্রত্যক্ষ উপস্থিতি আর তার মিষ্টি ভালোবাসা আমরা অনুভব করতে পারি। শুরুতে ওম শান্তি। বাবা তো আমাদের এর মানেটা কত সুন্দর করে বুঝিয়েছেন, তাই না? ওম মানে আমি আত্মা, আর শান্তি আমার স্বধর্ম। আমি এক অবিনাশী আত্মা, আর এই শরীরটা আমার একটা বাহন মাত্র। যখনই আমরা নিজেদের এই আসল পরিচয় স্থির হয়ে যায়, সত্যি বলতে, তখন থেকেই আমাদের আধ্যাত্মিক যাত্রার আসল শুরুটা হয়। একবার ভেবে দেখুন তো, কথাটা কত সহজ, কিন্তু এর গভীরতা কতখানি। সম্মুখে পড়ছ মানে যার খোঁজে মানবাত্মা যুগ যুগ ধরে মন্দিরে, মসজিদে, আকাশে খুঁজে ফিরেছে, সেই পরমপিতা আমাদের সামনে এসে পড়াচ্ছেন, ভাবা যায়? আর এই পড়াশোনার একটাই উদ্দেশ্য, আমাদের সত্যযুগের বাদশাহীর জন্য পবিত্র মানে পাবন করে তোলা। আর এখানেই আমাদের বুঝতে হবে, এই পড়াশোনা কিন্তু দুনিয়ার আর 5টা পড়াশোনার মতো একদমই নয়। এর লক্ষ্য কোনো ডিগ্রি বা চাকরি পাওয়া নয়। এর লক্ষ্য হল আত্মার পুরো ভোলটাই পাল্টে দেওয়া, তার রূপান্তর করা। চলুন পরের স্লাইডে এই দুটো শিক্ষার মধ্যে মূল পার্থক্যটা একবার দেখে নিই, তাহলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। দেখুন, দুনিয়ার শিক্ষা আমাদের কি শেখায়? এই ভৌত জগতে কিভাবে টিকে থাকতে হবে, কিভাবে উপার্জন করতে হবে। কিন্তু বাবার এই দিব্য শিক্ষা আমাদের অস্তিত্বের মূল কাঠামোটাকেই বদলে দেয়। এটা আমাদের আত্মার আসল যে গুণ মানে পবিত্রতা, সেই অবস্থায় ফিরে যাওয়ার রাস্তা দেখায়। আর এখানে শিক্ষককে স্বয়ং পরমাত্মা, আর লক্ষ্য আত্মার সম্পূর্ণ পরিবর্তন। কিন্তু এখানে একটা খুব স্বাভাবিক প্রশ্ন মনে আসে, যদি পবিত্রতাই আমাদের আসল স্বভাব হয়, আমাদের অরিজিনাল নেচার হয়, তাহলে আমরা সেটা ভুলে গেলাম কি করে? আর এখন সেই অবস্থায় ফেরাটা এত কঠিন মনে হচ্ছে কেন? এই প্রশ্নটা তো খুবই যুক্তিসঙ্গত, তাই না? যেটা আমাদের স্বাভাবিক অবস্থা, সেটা তো খুব সহজ হওয়া উচিত ছিল। এর উত্তরটা কিন্তু একটা খুব সাধারণ উদাহরণের মধ্যেই লুকিয়ে আছে। ভাবুন তো, একটা স্প্রিংয়ের কথা। তার আসল ধর্ম কি? একেবারে সোজা থাকা। কিন্তু যদি জন্ম জন্মান্তর ধরে তার উপর দেহ অভিমানের মানে নিজেকে শরীর ভাবার চাপ দেওয়া হয়, তাহলে কি হবে? আত্মারূপী সেই স্প্রিংটা আস্তে আস্তে বেঁকে যাবে, আর বেঁকে থাকতে থাকতে নিজের আসল সোজা অবস্থাকেই ভুলে যাবে। ঠিক আমাদের অবস্থাও তাই হয়েছে। আমরা ওই বাঁকা অবস্থাটাকেই নিজেদের আসল পরিচয় বলে ধরে নিয়েছি, আর এই চাপটা একমাত্র পরমাত্মাই সরাতে পারেন। এখন প্রশ্ন হল, এই চাপটা কত জন্ম ধরে পড়েছে? শাস্ত্রে তো ৮৪ লক্ষ জন্মের কথা বলা হয়েছে, যা শুনলেই মনে হয়, ওরে বাবা, সে তো অনেক দেরি। কিন্তু বাবা এসে আমাদের সঠিক জ্ঞান দেন। তিনি বলেন, আমরা সর্বোচ্চ ৮৪টি মানব জন্মই নেই, আর এটাই আমাদের সেই ৮৪তম এবং অন্তিম জন্ম। এই সত্যিটা জানার পরেই কিন্তু নিজেদের পরিবর্তনের জন্য একটা তীব্র পুরুষার্থ করার প্রেরণা জাগে, তাই না? তাহলে এই যে দেহ অভিমানের চাপে বেঁকে যাওয়া আত্মা, তাকে তার আসল স্বরূপে ফিরিয়ে আনবেন কে? এর জন্য পরমাত্মা একই সাথে তিনটে রূপে কাজ করেন, আর আমাদের সম্পূর্ণ রূপান্তরের জন্য এই 3টে রূপই কিন্তু অপরিহার্য। দেখুন, বাবা হিসেবে তিনি আমাদের অফুরন্ত ভালোবাসা আর সত্যযুগের বাদশাহীর উত্তরাধিকার দেন। শিক্ষক হিসেবে তিনি আমাদের এই সৃষ্টিচক্রের আদি, মধ্য, অন্তের রহস্য আর কর্মের যে গভীর গতি, সেই জ্ঞান দেন। আর সদ্গুরু হিসেবে তিনি আমাদের জন্মজন্মান্তরের পাপের বোঝাটা নামিয়ে আমাদের হাত ধরে পরমধামে ফিরিয়ে নিয়ে যান। 3টেই একসঙ্গে প্রয়োজন। বেশ, জ্ঞান তো আমরা পেলাম, কিন্তু আসল কাজটা মানে জন্মজন্মান্তরের পাপ বা বিকর্মের বোঝাটা নামাবো কি করে? তার একটাই উপায়, সেটা হলো স্মরণের যাত্রা, যাকে যথার্থ রাজযোগ বলা হয়। এই স্মরণ বা যোগের আগুনই আত্মার সমস্ত খাদ বা ময়লা পুড়িয়ে ছাই করে দেয়। ব্যাপারটা বুঝতে চলুন একটা আজকের দিনের উদাহরণ নিই। ধরুন কেউ একটা ভার্চুয়াল রিয়ালিটি বা VR গেম খেলছে। যখন খেলোয়াড়টা পুরোপুরি ডুবে গিয়ে ভুলে যায় যে এটা একটা খেলা, তখন সে ওই ভার্চুয়াল জগতের বিপদ দেখেও সত্যিকারের ভয় পায়, তার স্ট্রেস বেড়ে যায়। কিন্তু যখনই তার মনে পড়ে, আরে এটা তো শুধু একটা খেলা, তখন সে নির্ভয় হয়ে যায়, সাক্ষী হয়ে খেলাটা উপভোগ করতে পারে। আমাদের জীবনটাও ঠিক তাই। এই শরীরটা একটা পোশাক, আর এই জগৎ একটা বিশাল মঞ্চ।
যখন আমরা এই স্মরণে থাকি যে আমি একজন অভিনেতা নিজের পাঠ প্লে করছি, তখন আমরা দুনিয়ার পরিস্থিতির চাপে সহজে প্রভাবিত হই না। তখন আমরা কর্ম করেও কর্মের বন্ধন থেকে মুক্ত থাকতে পারি। তাই যোগ বা স্মরণ মানে কিন্তু কোনো শারীরিক কসরত নয়, এটা হলো পরমাত্মার সাথে একটা তীব্র মানসিক সংযোগ। এই সংযোগটাই হল সেই আধ্যাত্মিক আগুন যা জন্ম জন্মান্তরের বিকর্মকে ভস্ম করতে পারে। গঙ্গা স্নান বা অন্য কোনো আচার অনুষ্ঠানে কিন্তু এটা সম্ভব নয়। আর যখন আত্মা এইভাবে স্মরণের আগুনে নিজেকে পবিত্র করতে শুরু করে আর জ্ঞানে ভরপুর হয়ে যায়, তখন তার প্রভাবটা বাইরেও প্রকাশ পেতে থাকে। আর ঠিক সেখান থেকেই শুরু হয় আসল সেবা। বাবা বরদানি কি বলছেন শুনুন। যে বাচ্চারা সকল আধ্যাত্মিক খাজানায় ভরপুর, তাদের মুখমণ্ডলী সেবা করে, মানে তাদের চোখ আর কপাল থেকে ঈশ্বরীয় নেশা আর রাজকীয়তা ফুটে ওঠে। তাদের তখন মুখে কিছু বলারও দরকার হয় না, তাদের উপস্থিতিটাই অন্যদের শান্তি আর শক্তির অনুভূতি দেয়। এর মানে হল তাদের ভেতরের যে শান্তি, ভালোবাসা আর শক্তি আছে, সেটা তাদের চেহারায় ফুটে ওঠে। তাদের মুখটা যেন শান্তির আয়না হয়ে যায়। তাদের চালচলন, তাদের দৃষ্টি, তাদের ব্যবহারে একটা স্বাভাবিক রাজকীয়তা চলে আসে, যা অন্য আত্মাদের নীরবে প্রেরণা দেয়। এটাই হলো সত্যিকারের সাইলেন্ট সেবা। তাহলে দেখুন পুরো ব্যাপারটা কিভাবে জড়ছে। ঈশ্বরীয় জ্ঞান আমাদের আসল পরিচয় মনে করিয়ে দিচ্ছে, স্মরণের যোগ আমাদের পবিত্র করছে, আর সেই পবিত্রতা আমাদের সত্যিকারের সেবাদারী বানাচ্ছে। এই সব কিছুর একটাই উদ্দেশ্য, এই বিশ্বনাটকের অন্তিম দৃশ্যের জন্য নিজেদেরকে পুরোপুরি প্রস্তুত করা। আসুন আজ আমরা সবাই নিজেদেরকে একান্তে এই প্রশ্নটা করি। যখন এই বিশাল বিশ্বনাটকের পর্দাটা নেমে আসবে, যখন আমাদের এই শরীরের পোশাকটা খুলে ফেলতে হবে, তখন কি আমরা পরমধামে ফিরে যাওয়ার জন্য, আমাদের পরম পিতা শিব বাবার সাথে মিলিত হওয়ার জন্য সম্পূর্ণ পবিত্র আর প্রস্তুত থাকব? আজ সারাদিন যখনই সময় পাব, চলতে ফিরতে কাজ করতে করতে, চলুন আমরা নিজেদের এই প্রশ্নের আলো একটু দেখি আর অন্তিম দৃশ্যের জন্য নিজেকে একটু একটু করে প্রস্তুত করি। ওম শান্তি।